এই বিক্ষোভ মিছিলটি নওয়াপাড়া মডেল স্কুল থেকে শুরু করে নূরবাগ পর্যন্ত আসতে আসতেই আমরা সংবাদকর্মী হিসেবে আমি ছিলাম, আপনি আলী আকবর আপনি নিজেও ছিলেন, আমরা দুজনেই একটি ভ্যানের উপরে দাঁড়িয়ে ফুটেজ সংগ্রহ করছিলাম। তো ঠিক সেই মুহূর্তে নূরবাগ নামক এলাকায় পৌঁছালে কিন্তু অতর্কিতভাবে ছাত্রলীগ, যুবলীগ এবং বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা সাধারণ ছাত্রদের উপরে হামলা চালায়। জুলাই শহীদদের স্মরণে জুলাই গণ অভ্যুত্থানে নিহত আবু সাইদ, ওসমান হাদি সহ সকল শহীদদের হত্যাকারীদের দৃষ্টান্তমূলক বিচার এবং গণভোটের রায় বাস্তবায়নের দাবিতে যশোরের অভয়নগরের নোয়াপাড়ায় র্যালি ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। আজ বৃহস্পতিবার বিকাল 5:30টায় জামাত সমর্থিত 11 দলীয় জোটের উদ্যোগে নোয়াপাড়া পীরবাড়ি প্রাঙ্গণ থেকে শহীদদের স্মরণে র্যালি বের করা হয়। এর আগে পীরবাড়ি প্রাঙ্গণে অবস্থিত আনস্ট্রেট ভ্যালিতে র্যালি পূর্ব সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশে সভাপতিত্ব করেন বাংলাদেশ জামাতে ইসলামী অভয়নগর উপজেলা শাখার আমির সরদার শরীফ হোসেন। সঞ্চালনা করেন উপজেলা জামাতের সেক্রেটারি মহিউল ইসলাম। সভাপতির বক্তব্যে সরদার মোহাম্মদ শরীফ হোসেন বলেন, জুলাই গণঅভ্যুত্থানের আকাঙ্ক্ষা বাস্তবায়ন এবং সেই চেতনার আলোকে রাষ্ট্র পরিচালনার উপর গুরুত্ব আরোপ করেন। বিরোধী আন্দোলনের মাধ্যমে যে আন্দোলন রুখতে শেখ হাসিনার সরকার তারা প্রশাসন ব্যবহার করে আবু সাইদ সহ প্রায় 1,500 ভাইকে হত্যা করেছে, শিশুকে হত্যা করেছে, নারীদের হত্যা করেছে, ঘরের ভিতরে থাকা মানুষকে হত্যা করেছে, হেলিকপ্টারের মাধ্যমে গুলি বর্ষণ করে ছাত্র জনতাকে হত্যা করেছিল। হত্যা করে তারা এই আন্দোলন দমাতে পারেনি। এই আন্দোলনের উদ্দেশ্য ছিল বৈষম্যহীন, কোটাবিহীন একটি সন্ত্রাস মুক্ত, মাদক মুক্ত একটি মানবিক বাংলাদেশ দেখার স্বপ্ন নিয়ে ছাত্র জনতা আন্দোলন করেছিল। কিন্তু 12 তারিখের নির্বাচনের পর যারা সরকারে এসেছে তাদের উদ্দেশ্যে বলতে চাই, আমাদের কেন যেন মনে হচ্ছে আপনাদের ক্ষমতাকে পাকাপোক্ত করার জন্য অতীতের নয় আবারও আপনারা ফ্যাসিস্টের ভূমিকায় অবতীর্ণ হচ্ছেন। আমাদের মনে হচ্ছে, জাতির কাছে স্পষ্ট হচ্ছে, আপনারা আপনাদের ক্ষমতা পাকাপোক্ত করার জন্য আবারও যেন জালিমের ভূমিকায় অবতীর্ণ হচ্ছেন। ইতিহাস থেকে আপনারা শিক্ষা নিন। জালিম হয়ে কেউ টিকে থাকতে পারেনি, ফ্যাসিস্ট হয়ে কেউ টিকে থাকতে পারেনি, স্বৈরাচার হয়ে কেউ টিকে থাকতে পারেনি। এদেশের ছাত্র জনতা আন্দোলন করতে জানে। কয়েকদিন আগে শুধুমাত্র একটি ঝাঁকি দিয়েছে যারা ইন্টারমিডিয়েট পরীক্ষা দিচ্ছে সেই ছাত্ররাও। এটা থেকেও আপনারা শিক্ষা নিন। যদি সঠিক পথে না আসেন আবারও জুলাইয়ের সৃষ্টি হবে, আবারও আপনারা ভারত থেকে পালিয়ে যেতে যাওয়ার মতো পরিস্থিতির সৃষ্টি হবে। এরকম পরিস্থিতির যাতে সৃষ্টি না হয় এ কারণে আপনাদের শুভ বুদ্ধির উদয় হোক। এ সময় বক্তব্য দেন উপজেলা জামাতের সহকারী সেক্রেটারি গোলাম মোস্তফা, জাতীয় নাগরিক পার্টি এনসিপি অভয়নগর উপজেলা শাখার প্রধান সমন্বয়কারী শাহজাহান কবির, উপজেলা যুব জামাতের সভাপতি মাসুদ রানা এবং নোয়াপাড়া পৌর জামাতের আমির মাওলানা আলতাফ হোসাইন। বৈষম্যহীন রাষ্ট্র কায়েমের জন্য আজ আপনারা সবাই দেখতে পাচ্ছেন, আমরা যে বৈষম্যের জন্য রাজপথে নেমেছিল আমাদের সন্তানরা, আমরা মা বোনরা, তারা কি আদৌ সেই ইজ্জত সম্মান থেকে শুরু করে তারা কোথায় আজকে নিরাপদ নাই, কোথাও সম্মান নাই, কোথাও ন্যায্য অধিকার নাই, বাস্তব চিত্র কোথায়? বিক্রি করে খাচ্ছি, তাই যদি হয় আমরা জুলাই বিক্রি করে খাচ্ছি আলহামদুলিল্লাহ, কিন্তু আমরা চাঁদাবাজি করছি না, টেন্ডারবাজি করছি না। আমরা নিশ্চিন্ত ভাবে আমরা আমাদের ইনকামের হালাল টাকা দিয়ে আমরা চলছি। আমরা কোনো জায়গায় বলতে পারবে না 11 দলীয় ঐক্য জোট কোন একটি জায়গায় একটি পয়সা দুর্নীতি করেছে, একটি জায়গায় চাঁদাবাজি করেছে, একটি ঘাট দখল করেছে। আপনারা কি কেউ দেখেছেন? অভয়নগর না, এটা সমগ্র বাংলাদেশের চিত্র। আমাদের ভিতরে ইনসাফ আছে, আমরা ইনসাফ ভিত্তিক রাষ্ট্র কায়েম করতে চাই। সমাবেশে আর উপস্থিত ছিলেন উপজেলা জামাতের অর্থ সম্পাদক ও সহকারী সেক্রেটারি হাফেজ আব্দুল করিম, সহকারী সেক্রেটারি মাওলানা জহুর ইসলাম সহ জামাতে ইসলামী ও এর সহযোগী সংগঠন সমূহের নেতাকর্মীরা। সমাবেশ শেষে অংশগ্রহণকারীরা দুই সারিতে বিভক্ত হয়ে একটি সুশৃঙ্খল র্যালি বের করে। র্যালিটি পীরবাড়ি প্রাঙ্গণ থেকে শুরু হয়ে নোয়াপাড়া স্টেশন বাজারে গিয়ে শেষ হয়। এ সময় অংশগ্রহণকারীরা বিভিন্ন দাবি সংবলিত স্লোগান দেন।
র্যালির কারণে নোয়াপাড়ার প্রধান সড়ক কিছু সময়ের জন্য মুখরিত হয়ে ওঠে। যে 16 জুলাই যে নির্মম হত্যাকাণ্ড সংঘটিত হয়েছিল রংপুরে আবু সাইদকে কেন্দ্র করে, আবু সাইদ সহ ওই রংপুর বিশ্ববিদ্যালয়, রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের যে দামাল ছেলে আবু সাইদ সহ তার ছাত্র জনতা সেদিনকে শহীদ হয়ে টোটাল বাংলাদেশে গণজোয়ার সৃষ্টি করেছিল আন্দোলনকে। এই গণজোয়ার যে ঢেউ, একের পর ঢেউ, একের পর এক ঢেউ, বাংলাদেশের দামাল ছেলেরা এই ঢেউয়ে সামিল হয়ে বাংলাদেশের অলিতে গলিতে তারা এক বিপ্লবী আন্দোলন গড়ে তোলার মাধ্যমে বাংলাদেশে একটি বিপ্লব সংগঠিত হয়েছিল। সংগ্রামী ভাইরা, আপনারা দেখেছেন বিগত ফ্যাসিস্ট সরকার নির্মম এবং তাদের যে ফ্যাসিস্টের যে কালো হাত, সেই কালো হাত ভারতকে সঙ্গে করে নিয়ে, ভারতের সেই রকে সঙ্গে করে নিয়ে তারা বাংলাদেশের নিরীহ জনগণ, নিরীহ অপামর জনসাধারণ, শিশু থেকে শুরু করে নিয়ে আবাল বৃদ্ধা বনিতা সকলকে তারা হত্যায় সামিল করেছিল। এমন তারা দেখেছেন ছাত্র জনতাকে তারা হেলিকপ্টারে দিয়ে নিরীহ ছাত্র জনতা তারা হত্যার লেলিয়ান শিখা তারা চালিয়েছিল। প্রিয় ভাইরা, আমরা এই 26 জুলাইয়ের আজকের এই 16 তারিখের মধ্য দিয়ে ওই হত্যাকে ধিক্কার জানাই ওই ফ্যাসিস্টকে, যারা বিগত দিন এই বাংলার দামাল ছেলেদেরকে তারা, তাদের জনগণকে তারা তাদের বুলেট দিয়ে হত্যা করেছিল, যাদের ইনকামে, যাদের টাকা দিয়ে আজকে প্রশাসনকে তারা, প্রশাসনের বেতনভুক্ত প্রশাসনকে ব্যবহার করে এই নিরীহ জনগণকে তারা তাদের এই বুলেট দিয়ে হত্যা করেছিল। আমরা ধিক্কার জানাই, বর্তমান সরকারকে বলতে চাই, অনতি বিলম্বে এই জুলাই সনদ বাস্তবায়ন করতে হবে পুঙ্খানুপুঙ্খরূপে। শতভাগ জুলাই সনদ বাস্তবায়নের বিকল্প নাই। আমরা এই বাংলাদেশের শুধু আমাদের চাওয়া নয়, বাংলাদেশের প্রতিটা ছাত্র জনতা থেকে শুরু করে আপামর কৃষক, শ্রমিক জনতা সকলের চাওয়া এই জুলাই সনদকে শতভাগ বাস্তবায়ন করতে হবে। জুলাইয়ের 1 তারিখ থেকে সারা দেশে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ব্যানারে একটি আন্দোলন সংগঠিত হচ্ছিল, যেটি কোটা বিরোধী আন্দোলন ছিল, আপনারা জানেন। তো 2024 সালের 16 জুলাই রংপুরে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে শহীদ আবু সাইদ নিহত হয় এবং তার যেই ফুটেজ, যে 2 হাত প্রসারিত করে পুলিশের গুলিতে নির্মমভাবে নিহত হওয়ার ঘটনাটি মূলত পুরো আন্দোলনের মোড় ঘুরিয়ে দেয়। এবং এই ঘটনার প্রেক্ষিতে আমরা দেখেছিলাম নওপাড়ায় 18 জুলাইতে ওই হত্যাকাণ্ডের প্রতিবাদে এবং কোটা বিরোধী আন্দোলনের সাথে একত্রতা ঘোষণা করে ছাত্র জনতার ব্যানারে একটি বিক্ষোভ মিছিলের আয়োজন করা হয়েছিল। এই বিক্ষোভ মিছিলটি নওপাড়া মডেল স্কুল থেকে শুরু করে নূরবাগ পর্যন্ত আসতেই আমরা সংবাদকর্মী হিসেবে আমি ছিলাম, আপনি আলী আকবর আপনি নিজেও ছিলেন, আমরা দুজনেই একটি ভ্যানের উপরে দাঁড়িয়ে ফুটেজ সংগ্রহ করছিলাম। তো ঠিক সেই মুহূর্তে নূরবাগ নামক এলাকায় পৌঁছালে কিন্তু অতর্কিতভাবে ছাত্রলীগ, যুবলীগ এবং বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা সাধারণ ছাত্রদের উপরে হামলা চালায়। ঠিক একই সময়ে সংবাদকর্মী হিসেবে আমরা যারা সংবাদ সংগ্রহ করছিলাম, আমাদের উপরও তাৎক্ষণিক অতর্কিত হামলা চালানো হয়। আমার ক্যামেরা ছিনতাই করে ভাঙচুর করা হয় এবং পরবর্তীতে আমাকে মারধর করা হয়। এটা হচ্ছে অভয়নগরের সেদিনকার পরিস্থিতি ছিল। এরপরে 4 আগস্টে আপনারা জানেন যে নওপাড়া হাই স্কুল গেট থেকে একটা সমাবেশ হওয়ার কথা ছিল, মিছিল হওয়ার কথা ছিল। কৌশলগত কারণে সেটি পরিবর্তন করে বেঙ্গল গেটে নিয়ে যাওয়া হয়, সেখানে আন্দোলন সংগঠিত হয়, সেখানেও হামলার চেষ্টা করেছিল ছাত্রলীগ, আওয়ামী লীগ, যুবলীগ। তো এরপরে মূলত 5 তারিখে রাজঘাটে আরও একটি আন্দোলনের জায়গা সৃষ্টি হলে কিন্তু সেখানেও হামলা চালানো হয়েছিল। এরপরে দুপুরে আমরা জানি যে স্বৈরাচার শেখ হাসিনার পতন হয়েছিল। তো এই হচ্ছে অবস্থা। সেই দিনের কথা মনে পড়লে সত্যি আজও আমরা শিহরিত হই যে সংবাদকর্মীদের উপরে কিভাবে অতর্কিত হামলা চালানো হয়েছিল। আমরা তো সেখানে কোনো আন্দোলন করতে গিয়েছিলাম না, আমরা গিয়েছিলাম আন্দোলনকারীদের সংবাদ সংগ্রহে, যেটা আমাদের পেশাগত দায়িত্ব। সেই পেশাগত দায়িত্ব পালনে যে পরিমাণ বাধার সম্মুখীন হয়েছিলাম সেটি নিন্দা আজকে 2 বছর পরে এসে আমি সংবাদকর্মীদের পক্ষ থেকে জানিয়ে গেলাম। আমরা দেখেছিলাম আমাদের অনেক চেনা অচেনা, পরিচিত অপরিচিত ভাই ও বন্ধুরা, বোনেরা সবাই উপস্থিত হয়েছিল। সেখানে আমরা যে সময় আন্দোলন শুরু করব, সেক্ষেত্রে ঠিক তার কিছু সময় পরেই আমরা যখন বাইপাস থেকে মেন রোডে উঠবো, তখন আমাদের উপর অতর্কিত হামলা চালানো হয়। সেই হামলায় অনেকে আহত হয়। শেখ আলী আকবর, গাংচিল টিভি, ডেস্ক রিপোর্ট।